হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব আমরা 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। তোমরা যারা ডাব্লিউবি, গ্রাম পঞ্চায়েত এছাড়াও বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই তোমরা ভিডিও শেষে জানাবে যে এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে। তো চলো শুরু করি। তো দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, শোষণের মাধ্যমে উদ্ভিদ কোষে শক্তি উৎপাদন করে কে? তো দেখো নিচের মধ্যে কে শোষণের মাধ্যমে উদ্ভিদ কোষে শক্তি উৎপাদন করে? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মাইটোকন্ড্রিয়া। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মাইটোকন্ড্রিয়া কোষের শোষণ প্রক্রিয়ার মাধ্যমে এটিপি উৎপন্ন করে বলে একে কোষের শক্তিঘর বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নিউ ইয়র্ক। তো দেখো দুইয়ের এখানে সঠিক উত্তর হয়ে যাবে হাডসন। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আমেরিকার নিউ ইয়র্ক শহরটি হাডসন নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? নিম্নোক্ত কোন রাজার সভাকবি ছিলেন বিখ্যাত কালিদাস? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মহাকবি কালিদাস গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভার নবরত্ন। পরবর্তী প্রশ্ন দেখো, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত হয়েছিলেন? তো দেখো চারের এখানে সঠিক উত্তর হচ্ছে সেতার। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। পণ্ডিত রবিশঙ্কর একজন জগৎ বিখ্যাত সেতার বাদক। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1911 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1911 সালে ব্রিটিশ ভারতে রাজধানী এই কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, দেবপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থল? দেবপ্রয়াগ। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অলকানন্দা এবং ভাগীরথী। তো উত্তরাখণ্ডের দেবপ্রয়াগে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলন ঘটেছে, যেখান থেকে গঙ্গা নামে এটি পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? মাটকি। তো দেখো সাতের এখানে সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মধ্যপ্রদেশের মাটকি হলো মালওয়া অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য। নেক্সট প্রশ্ন দেখো, নরসিংহম কমিটি কত সালে গঠিত হয়েছিল? নরসিংহম। তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1991 সালে। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ভারতের ব্যাংকিং ব্যবস্থা সংরক্ষণের উদ্দেশ্যে এই 1991 সালে এম নরসিংহম নেতৃত্বে এই কমিটিটি গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, স্কাই রিভার কোন নদীকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্কাই রিভার। তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয়, কেননা তিব্বতের মালভূমির উপর দিয়ে অনেক উচ্চতায় প্রবাহিত হয় বলে ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভারও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, NABARD নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো 10-এর এখানের মধ্যে সঠিক উত্তর যদি তোমরা জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1982 সালে। অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কৃষি ও গ্রামীণ উন্নয়নে ঋণের তদারকির জন্য এই 1982 সালে 12ই জুলাই, তারিখটা মনে রাখবে, 12ই জুলাই নাবার্ড প্রতিষ্ঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভারত সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারত সভার? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1876 সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসু যৌথভাবে কলকাতায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? রেসারপিন। তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এখানে সর্পগন্ধা। তো সর্পগন্ধা গাছের মূল থেকে, মনে রাখবে এটা, সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন উপকার পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ হিসেবে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? ডানকান প্যাসেজ। তো দেখো 13-এর এখানে সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ডানকান প্যাসেজ ভারত মহাসাগরের একটি প্রণালী যা দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের জনক বা ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়? তো 14-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর BR আম্বেদকর। অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে ভারতীয় সংবিধানের রচনার মুখ্য ভূমিকা রাখায় তাকে সংবিধানের জনকও বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে, সাবান, রং, কাগজ তৈরিতে কোন যৌগ ব্যবহার করা হয়? তো
তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সাবান, কাগজ ও রং তৈরির শিল্পে কাঁচামাল হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা ব্যবহৃত হয়। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের কৃষিক্ষেত্রে সাধারণত কোন বেকারত্ব দেখা যায়? ভারতের কৃষিক্ষেত্রে, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ছদ্ম বেকারত্ব, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ছদ্ম বেকারত্ব। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মিশ্র অর্থনীতি গ্রহণ করে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি হয়েছিল 1956 থেকে 1961 সাল পর্যন্ত। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এখানে মিশ্র অর্থনীতি গ্রহণ করার কথা বলা হয়েছে। আর এই পরিকল্পনার সময় সবথেকে বেশি অবদান রাখা হয়েছে শিল্পের উপর। নেক্সট প্রশ্ন দেখো, বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? বান্ধবগড়, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। এটি মধ্যপ্রদেশের উমারিয়া জেলায় একটি অবস্থিত বিখ্যাত বাঘ সংরক্ষণ কেন্দ্র। নেক্সট প্রশ্ন দেখো, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো 19-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রাসবিহারী বসু। 1942 সালে জাপানের টোকিওতে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের উদ্দেশ্যে তিনি এইটি প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? তালচের, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এটি উড়িষ্যার আঙ্গুল জেলায় অবস্থিত ভারতের অন্যতম বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আয়নোস্ফিয়ার স্তরে। এই স্তরে উপস্থিত আয়নিত কণাগুলি পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গকে প্রতিফলিত করে। নেক্সট প্রশ্ন দেখো, তামাশা কোন রাজ্যের নৃত্য? তামাশা, তো দেখো 22-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তামাশা হলো মহারাষ্ট্রের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী লোকনাট্য। পরবর্তী প্রশ্ন দেখো, ঋগ্বেদে উল্লেখিত পারুশনী নদীর বর্তমান নাম কি? তো বর্তমান পারুশনী নদীর বর্তমান নাম হচ্ছে রাভি, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। বৈদিক যুগে রাভি নদী পারুশনী বা ইরাবতী নামে অভিহিত করা হতো। পরবর্তী প্রশ্ন দেখো, টোডরমল কোন রাজার নবরত্ন ছিলেন? তো দেখো 24-এর এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তিনি সম্রাট আকবরের অর্থমন্ত্রী ছিলেন এবং রাজস্ব ব্যবস্থার সংস্কারে বড় ভূমিকা পালন করেছিলেন এই টোডরমল। নেক্সট প্রশ্ন দেখো, নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন? নাদির শাহ, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মোহাম্মদ শাহ, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1739 সালে কারনালের যুদ্ধে পারস্যের সম্রাট নাদির শাহ মুঘল সম্রাট মোহাম্মদ শাহকে পরাজিত করেন। নেক্সট প্রশ্ন দেখো, বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল? বন্দিবাসের যুদ্ধ, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1760 সালে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই যুদ্ধে ব্রিটিশ বাহিনী ফরাসিদেরকে পরাজিত করে এবং ভারতে ফরাসি আধিপত্যের অবসান ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো, নোবেল পুরস্কার প্রথম কত সালে দেওয়া হয়েছিল? তো দেখো নোবেল পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়েছিল 1901 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিজ্ঞানী আলফ্রেড নোবেল উইল অনুযায়ী 1901 সাল থেকে প্রথম নোবেল পুরস্কার প্রদান করেছিলেন এবং বিজ্ঞানী আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, সীতারা দেবী কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? সীতারা দেবী, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কত্থক, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। সীতারা দেবী ছিলেন ভারতের একজন কিংবদন্তি শাস্ত্রীয় কত্থক নৃত্যশিল্পী এবং কত্থক কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো, HTML কোডিং লেখার জন্য কি ব্যবহার করা হয়? HTML, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, নোটপ্যাড। পরবর্তী প্রশ্ন দেখো, IBRD এর সদর দপ্তর কোথায়? IBRD, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ওয়াশিংটন, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। বিশ্ব ব্যাংকের একটি প্রধান অঙ্গ সংস্থা হচ্ছে এই IBRD, এই সদর দপ্তর আমেরিকার ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স প্রকাশ করে কোন সংস্থা? হিউম্যান
ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো 31 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইউএনডিপি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর ইউএনডিপি, রাষ্ট্রসংঘের উন্নয়নমূলক কর্মসূচি বা ইউএনডিপি প্রতি বছর মানব উন্নয়ন সূচক এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এইচডিআই, এটি রিপোর্টটি প্রকাশ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি পদে থাকাকালীন কার মৃত্যু হয়েছিল? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর জাকির হোসেনের মৃত্যু ঘটেছিল। ডক্টর জাকির হোসেন ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি যিনি স্বপদে থাকাকালীন মৃত্যুবরণ করেন। নেক্সট প্রশ্ন দেখো, লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? লাবণী, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রের একটি বিখ্যাত জনপ্রিয় ঐতিহ্যবাহী লোকনৃত্য হচ্ছে লাবণী। নেক্সট প্রশ্ন, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? অযোধ্যা, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সরয়ু। সরয়ু নদীর তীরে অযোধ্যা এটি অবস্থিত। উত্তরপ্রদেশের প্রাচীন ও পবিত্র শহর এই অযোধ্যা সরয়ু নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশিবার 5 বার চ্যাম্পিয়ন হয়েছে? তো ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই ব্রাজিল 5 বার কাপ পেয়েছে, একবার 1958 সালে, সালগুলো মনে রাখবে, 1958 সালে একবার, 1962 সালে, 1970 সালে, 1994 সালে এবং 2002 সালে চ্যাম্পিয়ন হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপে। নেক্সট প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী বর্তমানে কোন দেশে অবস্থিত? তো দেখো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে নেপাল, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী বর্তমানে নেপালে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো, কল্পসূত্র কে রচনা করেছিলেন? কল্পসূত্র, তো 37 এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভদ্রবাহু, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। জৈন পণ্ডিত ভদ্রবাহু জৈন তীর্থঙ্করদের জীবনী নিয়ে কল্পসূত্র গ্রন্থটি রচনা করেন। তো কল্পসূত্র হচ্ছে একটি তীর্থঙ্করদের জীবনী নিয়ে একটি গ্রন্থ। নেক্সট প্রশ্ন দেখো, চান হুদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল? চান হুদারো, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 1931 সালে প্রত্নতত্ত্ববিদ এনজি মজুমদার সিন্ধু সভ্যতার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রটি আবিষ্কার করেন চান হুদারো। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? জাতীয় পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1950 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। 1950 সালে 15ই মার্চ জওহরলাল নেহরুর সভাপতিত্বে এই কমিশনটি গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি? তো ভারতের বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে হেমিস ন্যাশনাল পার্ক, অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। আর এটি লাদাখে অবস্থিত, যা ভারতের অন্যতম উচ্চতম এবং দীর্ঘতম এবং বৃহত্তম ন্যাশনাল পার্ক। নেক্সট প্রশ্ন দেখো, লিচ্ছবি দৈহিত্র কাকে বলা হয়? লিচ্ছবি দৈহিত্র কাকে বলা হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্তকে, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। সমুদ্রগুপ্তের মা কুমার দেবী ছিলেন লিচ্ছবির রাজকুমারী, তাই তাকে লিচ্ছবি দৈহিত্র বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, বীরবল কোন রাজার নবরত্ন ছিলেন? বীরবল, তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আকবর, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। বীরবল মুঘল সম্রাট আকবর রাজসভার অন্যতম উপদেষ্টা ও নবরত্ন ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, রাজা বিক্রমাদিত্য কোথাকার শাসক ছিলেন? তো রাজা বিক্রমাদিত্য মূলত উজ্জয়িনীর রাজা ছিলেন, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। কিংবদন্তি রাজা বিক্রমাদিত্য প্রাচীন উজ্জয়িনী নগরীর শাসক হিসেবে পরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, সন্তোষ ট্রফি 2025-26 জিতেছে কোন দল? তো সম্প্রতি ঘটে যাওয়া এই সন্তোষ ট্রফি 2025-26 মূলত জিতে নিয়েছে সার্ভিসেস, অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। 2026 সালে 8ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ফাইনালে কেরালাকে 1-0 গোলে হারিয়ে সার্ভিসেস এই খেতাবটি জিতে নেয়। নেক্সট প্রশ্ন দেখো, মেটাল কাস্টিং ক্রাফট জিআই ট্যাগ পেয়েছে কোথাকার? তো মেটাল কাস্টিং ক্রাফট এটি মূলত জিআই ট্যাগ পেয়েছে বারাণসী, অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। উত্তরপ্রদেশের বারাণসীর ধলুয়া মূর্তি বা মেটাল কাস্টিং ক্রাফট 2024 সালে, সালটা মনে রাখবে, 2024 সালে জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, রাওলাট আইন কত সালে পাস হয়েছিল? তো দেখো 46 সালে এখানে সঠিক উত্তর হচ্ছে 1919 সালে, অপশন সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ব্রিটিশ শাসনকালে বিপ্লবীদের বিনা বিচারে কারাদণ্ড দেওয়ার জন্য এই বিতর্কিত আইন পাস করা হয়েছিল এবং এই আইনের বিরুদ্ধে ঘটেছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। পরবর্তী প্রশ্ন দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়া সংক্রান্ত ঘটনাগুলি
ঘটে থাকে। তো এখানের মধ্যে 47-এর সঠিক উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ারে, অপশান এ হচ্ছে এখানে সঠিক উত্তর। এটি বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর এবং এই স্তরে মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি মতো প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে বলে এই ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ক্ষুব্ধমণ্ডল বলা হয় এই ট্রপোস্ফিয়ারকেই। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ওয়েব ব্রাউজারের উদাহরণ দাও, নিচের মধ্যে কোনটি একটি ওয়েব ব্রাউজার? তো এখানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে মজিলা ফায়ারফক্স, অপশান বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। মজিলা ফায়ারফক্স হলো ইন্টারনেটে ওয়েবসাইট দেখার জন্য ব্যবহৃত একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড পোলিও ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড পোলিও ডে, তো এখানের মধ্যে সঠিক উত্তর হচ্ছে 24শে অক্টোবর, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্কের জন্মদিন স্মরণে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। নেক্সট প্রশ্ন দেখো, এবং আমাদের শেষ প্রশ্ন, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল? তো আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। পানামা খাল উত্তর ও দক্ষিণ আমেরিকাকেও পৃথক করেছে এবং এই খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকেও পৃথক করেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য। তো এই 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটায় প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।